আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকেও উপস্থিত হলাম কেস স্টাডি বইয়ের আরেকটি ঘটনা নিয়ে। কেস স্টাডি ঘটনা নং 03। দুর্ঘটনার কারণ: দুটি 33 কেবি লাইনের ক্রসিং। ঝড়ের কারণে একটি 33 কেবি ফিডারের পোল ভেঙে লাইন ফল্ট হয়। শাটডাউন নিয়ে 33 কেবি জংশন খুঁটিতে ফল্ট লাইনের জাম্পার কেটে গ্রাউন্ডিং করা হয়। ওই 33 কেবি লাইনে আরও একটি উপকেন্দ্র আছে। পোল পরিবর্তন করে লাইন চালুর উপযোগী করা হয়েছে। এজন্য পুনরায় শাটডাউন নিয়ে জাম্পার করতে হবে। ফিডার শাটডাউন নিয়ে ঠিকাদার লাইনম্যান পোলে উঠে জাম্পারিং করার উদ্দেশ্যে D5 তার দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করতে গেলে অসাবধানতাবশত উক্ত গ্রাউন্ডিং তার জংশন খুঁটির অন্য ফিডারটির স্কাইওয়ারে লেগে যায়। এতে শক খেয়ে লাইনম্যান 50 ফুট উঁচু খুঁটি থেকে পুকুরে পড়ে যায়। কোমর ভেঙে জীবনের জন্য সে অচল হয়ে যায়। দুর্ঘটনার কারণ: 33 কেবি লাইন ক্রসিং থাকায় স্কাইওয়ারে আবেশিত কারেন্ট গ্রাউন্ডিং তার শর্ট হয় এবং বিদ্যুৎ লাইনম্যানকে শক করে। গ্রাউন্ডিং সেট ব্যবহার না করা। সম্ভাব্য সমাধান বা করণীয়: ক্রসিংয়ের ক্ষেত্রে দুটি ফিডারই শাটডাউন নিয়ে গ্রাউন্ডিং সেট ব্যবহার করে সোর্স ও লোড সাইডে অস্থায়ী গ্রাউন্ডিং করতে হবে। লাইন অবশ্যই ফাজিং টেস্ট করে নিতে হবে। শাটডাউন অবশ্যই লিখিত হতে হবে। রেকর্ড থাকার নিমিত্তে SMS এর মাধ্যমে শাটডাউন গ্রহণ ও প্রদান নিশ্চিত করতে হবে। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে যদি একটা লাইন আরেকটা লাইনের উপর দিয়ে যায় বা ক্রসিং হয়, অবশ্যই দুটি লাইনেই বন্ধ করে কাজ করতে হবে, অন্যথায় অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।